সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকের সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন, আজকে আরেকটি দিন আমাদের জীবনে আশীর্বাদ হিসাবে ঈশ্বর যোগ করলেন, তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার কাছে প্রার্থনায় যাই। প্রার্থনা যাওয়ার আগে আমি আজকে ঈশ্বরের বাক্য থেকে একটি অংশ আলোচনা করব। আমি যা আলোচনা করব তা হচ্ছে সমরিয়া স্ত্রীকে দত্ত যিশুর শিক্ষা ও তাহার ফল। আমরা যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 45 পদ যখন পাঠ করব, এই সমরিয়া স্ত্রী সম্বন্ধে এখানে বলা হয়েছে। এখানে আমরা দেখি যিশু যখন জিহুদিয়া থেকে গ্যালিলে, এখানে আমরা 1 পদেই দেখি যে যিশু যখন জিহুদিয়া থেকে 3 পদে, তখন তিনি জিহুদিয়া ত্যাগ করিয়া পুনর্বার গালিলে চলিয়া গেলেন, আর সমরিয়ার মধ্য দিয়া তাহাকে যাইতে হইল। অর্থাৎ তিনি জিহুদিয়া থেকে যখন গালিলে যাবেন বলে স্থির করলেন, তখন তিনি এটাও স্থির করলেন যে তিনি সমরিয়ার মধ্যে দিয়ে যাবেন। অর্থাৎ জিহুদিয়া থেকে গালিলে যেতে হলে অনেকটা পথ ঘুরে যেতে হয়, কিন্তু তিনি সমরিয়ার মধ্য দিয়ে যাবেন। তখন সমাজের এরকম ব্যবস্থা ছিল যে সমরীয়দেরকে মানে নিচু জাত বা তারা অচ্ছুত বলে তাদেরকে মানা হতো। তাই জিহুদা বা গালিলের সাথে সমরিয়ার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু যিশু সেই জিহুদিয়া থেকে গালিলে যাওয়ার সময় সমরিয়ার মধ্য দিয়ে যাবেন, সেটা স্থির করলেন। আমরা 7 পদে মানে এখানে দেখি এই ঘটনাটা এরকম যে তিনি যখন সমরিয়ার মধ্য দিয়ে গেলেন, তার সাথে একজন স্ত্রী লোকের সাথে দেখা হলো। সে কুয়োর পাশে তিনি জল তুলছিলেন এবং যিশু সেখানে গিয়ে তাকে জল চাইলেন, জল খাওয়ার জন্য জল চাইলেন, এবং সেই স্ত্রী লোকের সাথে তার যে কথোপকথন তা আমরা এই 4 অধ্যায় যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 1 থেকে 45 পদ যখন পাঠ করব আমরা দেখব। আমরা হয়তো অনেকে শুনেছি, কিন্তু আমি আবারও বলবো, যদি আপনাদের কারোর দরকার থাকে এইটা পড়ার জন্য বা আপনারা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ঘটনাটা। আর এখানে আমরা দেখি 7 পদে যখন আমরা দেখি সমরিয়ার একটি স্ত্রী লোক জল তুলিতে আসিল, যিশু তাহাকে বলিলেন, আমাকে পান করিবার জল দাও। অর্থাৎ এখানে যিশু তার কাছে পান করার জন্য জল চাইলেন, এবং তিনি তখন হঠাৎ করে দেখলেন যে যিশুকে দেখে জিহুদি বলে মনে হচ্ছিল, কারণ জিহুদির সাথে সমরিয়ার ড্রেসেরও একটা আলাদা ছিল, যে ওদেরকে দেখলে বোঝা যেত যে কারা জিহুদি কারা সমরীয়। তার জন্য যিশুকে দেখে সমরীয় স্ত্রী লোক তিনি বুঝতে পেরেছিলেন যে ইনি জিহুদি, কিন্তু জিহুদি হয়ে তিনি কি করে আমার কাছে জল চাইছেন। তাই তিনি বললেন যে আপনি তো জিহুদি, কিন্তু আপনি কি করে জল চাইছেন? বা এখানে তো এটা তো আমাদের জাকবের দেওয়া, এটা একটা জাকবের দেওয়া এই কুয়া থেকে আমরা সবসময় জল খাই। এটা কি আপনারও মানে পিতৃপুরুষের কেউ হয়? মানে এরকম করে জাকবের সম্বন্ধে জিহুদি সমরীয় স্ত্রী লোক যিশুকে বলেছেন। এবং আমরা এখানে দেখি যে যিশু তাকে যখন বললেন যে তুমি যদি জানতে যে তোমাকে কে জল চাইছে, বা আমার কাছে যে জল আছে সে জল যদি তুমি পান করো, অর্থাৎ তার সাথে যিশু সেখানে মানে একটু আধ্যাত্মিক ব্যাপারে তিনিও কথা বললেন, ঈশ্বরীয় ব্যাপারে একটু কথা বললেন, এবং বললেন যে এই জল যদি তুমি পান করো তাহলে তোমার আর কোনো দিন পিপাসা পাবে না। তখন স্ত্রীলোকটি ভাবছে যে আমার এত কষ্ট করে এখানে জল নিতে আসতে হয়, সবার শেষে আমাকে আসতে হয়, কারণ স্ত্রীলোকের চরিত্র সম্বন্ধে আমরা এখানে 17 পদে বা 18 পদে আমরা যখন দেখি, আমরা বুঝতে পারি যে এই স্ত্রীলোক কেমন ছিল। যিশু যখন বললেন ঠিক আছে আমি তোমাকে সেই জল দেব, যে জল তুমি পান করলে আর তোমার পিপাসা পাবে না, তবে একটা শর্তে দেবো, তুমি তোমার স্বামীকে নিয়ে আসো। তখন আমরা এই 17 পদে দেখি যে স্ত্রীলোকটি উত্তর করিয়া কইল, আমার স্বামী নেই, আমার কোনো স্বামী নেই। যিশু তাহাকে কইলেন, তুমি ভালোই বলেছ যে তোমার কোনো স্বামী নেই, 5টি তোমার স্বামী হইয়া গিয়েছে, কিন্তু এখন তুমি যার সাথে আছো সে তোমার স্বামী নয়। অর্থাৎ স্ত্রীলোকটির স্বভাব চরিত্র সম্বন্ধে আমরা এখানে বুঝতে পারি যে স্ত্রীলোকটি 5বার বিয়ে হয়েছে এবং 5বার সে সেপারেট হয়েছে, এবং লাস্টে যার সাথে আছে তা হচ্ছে লিভিং টুগেদার, অর্থাৎ একসাথে আছে কিন্তু বিয়ে করেনি। যিশু সেটা জানলেন। অর্থাৎ আমরা এই ঘটনা আমরা দেখি। তারপরে
পরবর্তীতে আমরা দেখি যে যিশু তাকে মানে জেরুজালেমে পিতার ভজনা করা সম্বন্ধে বা ঈশ্বর সম্বন্ধে তিনি কিছু বলেন। আমরা 21-22 পদে আমরা দেখি তিনি বললেন, হে নারী, আমার কথায় বিশ্বাস করো, সময় আসিতেছে যখন তোমরা না এই পর্বতে না জেরুজালেমে পিতার ভজনা করিবে। তোমরা যাহা জানো না তাহার ভজনা করিতেছ, আমরা যাহা জানি তাহার ভজনা করিতেছি, কারণ যিহুদীদের মধ্য হইতেই পরিত্রাণ। অর্থাৎ যিহুদীদের মধ্য হইতে, অর্থাৎ যিশু ছিলেন যিহুদী, এবং সেইখান থেকে যে পরিত্রাণ, সে কথাটা যিশু তাকে বললেন। এরপরে আমরা দেখি যে যিশু তাকে, স্ত্রীলোকটি যখন এত কিছু বুঝতে পারলেন, তখন জিজ্ঞেস করলেন যে আমরা জানি যে একজন মসিহ আসবেন, যিনি আমাদেরকে এখানে উদ্ধার করবেন, উদ্ধারের জন্য একজন আসবেন এবং আমাদেরকে সমস্ত কিছু জ্ঞাত করবেন। তখন যিশু বললেন যে তুমি জানো না যে তোমার সাথে কথা বলছেন বা এই মুহূর্তে তিনিই আমি। অর্থাৎ যিশু নিজে এখানে পরিচয় দিলেন যে তিনি সেই উদ্ধারকর্তা, সেই মসিহ। আমরা এখানে দেখি, এখান থেকে আমরা যা যা শিক্ষা পাই। আমরা এরপরে দেখি যে সেই স্ত্রীলোক যিশুর এই কথা শুনে তার জল নেওয়ার যে কলসি সেটা ফেলে দিয়ে সে গ্রামের দিকে ছুটে গেল এবং গ্রামে গিয়ে সবাইকে চিৎকার করে বলতে পারলো যে মসিহর অপেক্ষা আমরা করছিলাম, সেই মসিহ তিনি স্বয়ং এসেছেন, আমি তার সাথে কথা বলেছি, তোমরাও এসো। এইভাবে তিনি পুরো গ্রামের লোককে নিয়ে আসলেন এবং পুরো গ্রামের লোক যিশুকে দেখলেন এবং যিশুর সাথে তারা আলাপ পরিচয় করে আমরা অবশেষে দেখি পুরো গ্রাম শুদ্ধ লোক মন পরিবর্তন করেছিল। অর্থাৎ সেই নারীর দ্বারা এই কাজগুলি হয়েছিল। এখান থেকে আমরা শিক্ষা যে পাই যে যিশু কেন সমরিয়ার মধ্য দিয়ে গেছিলেন। যিশু এখানে একটা ভেদ, মানে আমাদের যে মানে বিভেদ রয়েছে না, সামাজিক বিভেদ, আমরা ছোট জাত বড় জাত, আমরা উচ্চ নিচু, এইরকম একটা যে বিভেদ, সেই বিভেদকে তিনি এখানে দূর করেছেন। আমরা 4 পদে যেটা দেখি যে তিনি সমরিয়া মধ্য দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কারণ তিনি এখানে একটা বড় মানুষকে তিনি তুচ্ছ করে দেখেনি। সব মানুষ, বড় জাত হোক ছোট জাত হোক, সবাই কিন্তু সমান। এবং আমরা দেখি যে যিশু কেন স্ত্রীলোকের কাছে তিনি জল চাইলেন বা স্ত্রীলোকের সাথে কেন তিনি এখানে কথা বললেন, কারণ তিনি স্ত্রী পুরুষের যে ভেদ ভাবনা, যেটা সেপারেশন, মানে একটা আলাদা সমাজে স্থান রয়েছে, সেটাকে তিনি দূর করলেন। কারণ তিনি এখানে দেখাতে চাইলেন যে স্ত্রী এবং পুরুষ দুজনেই কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সমান। কারণ যখন আমরা প্রেরিতের পুস্তকে 2 অধ্যায় 17-18 পদ দেখি, যখন পবিত্র আত্মা আসলো, তখন তিনি কি বললেন যে স্ত্রী পুরুষ প্রত্যেকের মধ্যে সেই পবিত্র আত্মার অবতরণ হবে। অর্থাৎ পবিত্র আত্মা প্রত্যেকের জন্য, কারণ ঈশ্বর প্রত্যেকের জন্য, তিনি কিন্তু কাউকে আলাদা করেনি। দ্বিতীয়ত আমরা দেখি যিশু কোনো দোষ দেননি, এখানে কোনো দোষ দেয়নি, কারণ যিশু তো জানলেন না ওই স্ত্রী লোকটির চরিত্র কেমন, কিন্তু এখানে যিশু কোনো দোষ দেননি। আমরা এর আগেও দেখেছি যে সেই ব্যভিচারী স্ত্রী লোককে যখন ফরিসিরা ধরে নিয়ে এসেছিল যিশুর কাছে বিচার করার জন্য, সেখানেও আমরা দেখি যে যিশু তাকে দোষ দেননি, কিন্তু তাদেরকে বলেছিলেন যে কোনোদিন কোনো পাপ করেনি সেই প্রথম পাথর মারবে। কারণ সেই যিহুদি রীতি অনুযায়ী এটা ছিল যে যদি কেউ এরকমভাবে ব্যভিচারে ধরা পড়ে বা খারাপ কিছু কাজ করে, তাকে পাথর মেরে তাকে মেরে ফেলা হবে। কিন্তু যিশু তখন তাদেরকে বলেছিলেন যে কোনোদিনই কোনো পাপ করেনি সেই প্রথম পাথর মারুক। কিন্তু আমরা দেখেছিলাম সেখান থেকে সবাই চলে যায়, কারণ প্রত্যেকেই পাপী। তাই যিশুও এখানে কোনো দোষ দেননি বা তাকে এড়িয়ে যাননি, তার স্বভাব চরিত্র দেখে কিন্তু এড়িয়ে যায়নি। দ্বিতীয়ত আমরা দেখি যিশু তার সময়ে কাজ করেন। যিশু এই স্ত্রীলোকের কাছে সেই দিন এসেছিলেন, কারণ যিশু জানতেন যে এই স্ত্রীলোকের মধ্য দিয়েই সারা গ্রাম পরিত্রাণের ব্যবস্থা তিনি করবেন। কারণ এই স্ত্রীলোককে প্রত্যেকে আলাদা চোখে দেখতো, আলাদাভাবে দেখতো, কিন্তু যিশু তাকে সেই সমাজের জন্য তিনি তাকে ব্যবহার করলেন। এবং আমরা চতুর্থতে দেখি যে যিশু পুরো সমাজের জীবনকে তিনি সেখানে বদলে দিয়েছিলেন। পুরো চিন্তাধারা, তাদের যে চিন্তাধারা ছিল যিহুদিদের সাথে, সমরিয়ার যে
ভেদ ভাবনা ছিল সেটাকে তিনি বদলে দিয়েছিলেন। এবং আমরা পঞ্চমত দেখি যে যিশু আমাদের থেকে কি করেন, যে পাপকে দূর করে আমাদেরকে মুক্তি করেছেন। তাই তিনি আমাদেরকে ক্ষমাও করেন। এখানে তিনি সমরীয় স্ত্রীলোককে তিনি ক্ষমা করেছিলেন এবং তার সেই খারাপ চিন্তাধারার থেকে তাকে তিনি এখানে বের করে নিয়ে এসেছিলেন, বের করতে আমরা এটাই বিশ্বাস করি যে বা জানি যে যেদিন সেই সমরীয় স্ত্রীলোকের সাথে এই ঘটনা ঘটলো, তারপর থেকে সে হয়তো সেই সমাজের সেই নগরের সে হয়তো মধ্যমণি হয়েছিল, কারণ সে তাদেরকে খবর দিয়েছিল, সেই মুক্তির আশ্বাস দিয়েছিল। আর আমরা শেষে দেখি যে যিশু আমাদের জীবনের দ্বারা তিনি কাজ করেন, তার সময় মতো তিনি আমাদের জীবনের দ্বারা। আমরা হয়তো অনেকেই ভাবি যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছুই জানি না, আমার পড়াশোনা নেই, আমার কিছুই নেই, আমার দেখতে এরকম, বা যাই হোক, আমরা অনেক কিছু নিজেদের সম্বন্ধে নেগেটিভ কথাবার্তা নিজেরাই চিন্তা করে থাকি। কিন্তু ঈশ্বর যেটা চিন্তা করেন সেটা হচ্ছে সবার উপরে। তাই সেই সমরীয় স্ত্রীলোক সে কোনোদিনই ভাবতে পারেনি যে সে কোনোদিন সমাজে কারুর সামনে মুখ তুলে কথা বলতে পারবে বা সমাজে কারুর সাথে মিশতে পারবে। কিন্তু যিশু তার জীবনের দ্বারা এই মহান একখানা কাজ করলেন। তাই আমরাও যখন ঈশ্বরকে আমরা জানি বা ঈশ্বরের কাছে আমরা যখন আসি, তিনিও কিন্তু আমাদের জীবনকে পরিবর্তন করেন, আমাদের জীবনের দ্বারাও তিনি মহৎ উদ্দেশ্য সাধন করেন বা বড় বড় কাজ করাতে সক্ষম হন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও যখন যিশুকে আমাদের মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে আমরা যখন মানি, আমরাও যেন তার পথে আমরা যেন চলতে পারি এবং তার অপেক্ষা যেন আমরা করি প্রতিনিয়ত, যেন তার কাছে আমরা আমাদের নিজেদের জীবনের যে পরিকল্পনা, ঈশ্বরের যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা সম্বন্ধে আমরা যেন জানার চেষ্টা করি। কারণ ঈশ্বর প্রত্যেকটি সৃষ্টি অর্থাৎ প্রত্যেকটি মানুষের মধ্যে একটা আলাদা পরিকল্পনা রেখেছেন। তিনি প্রত্যেকের জীবনে সেটা সাধন করতে চান, তিনি দেখতে চান। তাই আমরাও প্রতিনিয়ত আমাদের জীবনের জন্য ঈশ্বরের যে কী পরিকল্পনা, আমরা যেই পরিস্থিতিতে যেখানে থাকি না কেন, কারণ ঈশ্বরের একটা পরিকল্পনা থাকে, আমাকে এই জায়গাটায় রাখার ঈশ্বরের একটা পরিকল্পনা আছে, বা আমার জীবনে এই খারাপ সময় আসছে বা তাড়না আসছে, তার মধ্যেও ঈশ্বরের পরিকল্পনা আছে। কিন্তু আমাদেরকে স্থিরভাবে থাকতে হবে এবং স্থির বিশ্বাসের সাথে সেই সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ ঈশ্বর আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন। এবং তিনি আমরা যেই সময় আমাদের খারাপ সময় যায়, সেই সময় আমাদের হচ্ছে পরীক্ষার সময়। সেই পরীক্ষার সময় আমাদেরকে ওভারকাম করতে হবে এবং আমাদেরকে স্থির বিশ্বাসে ঈশ্বরের সাথে থাকতে হবে, যাতে আমরা কোনো দিন ঈশ্বরের থেকে যেন আমরা দূরে না সরে আসি। আমাদের যত তাড়না, যত বিড়ম্বনা আসুক আমাদের জীবনে, কিন্তু আমাদেরকে স্থিরভাবে ঈশ্বরের সাথে আমাদেরকে থাকতে হবে, কারণ একদিন না একদিন আমাদের ফল আমরা পাবো। তাই আমরা প্রিয় ভাই বোনেরা, আজকের থেকে আমরা ঈশ্বরের কাছে আমাদের জীবনের এই মুহূর্তগুলি আমরা যেন যাচনা করি, যে সময় আমাদের খুব খারাপ সময় যায়, খুব মনে হয় যেন আমার সাথে কেউ নেই, বা আমি একা হয়ে গেছি, বা আমার কেন এত খারাপ আমার জীবন দিয়ে হচ্ছে, বা এত কেন অঘটন আমার জীবনে ঘটছে। এই সমস্ত কিছুর ভিতরে ঈশ্বরের একটা পরিকল্পনা থাকে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা স্থির বিশ্বাসে দৃঢ়ভাবে আমরা ঈশ্বরের পথে যেন চলি এবং এই সমরীয় স্ত্রীলোকের মধ্য দিয়ে আমরা দেখি যে আমরা যেন কাউকে কোনো দিন দোষ না দিই, কারণ ঈশ্বর তার কাজ তার সময় মতো করেন। ঈশ্বর আমাদের জীবনকে বদলে দেন, ঈশ্বর আমাদের পাপ থেকে মুক্তি করেন, ঈশ্বর আমাদেরকে নতুন পথ দেখান। সমরীয় স্ত্রীলোক সে তার সমস্ত পুরনো জীবনকে ভুলে সে নতুন একটা জীবনে বাঁচার যে আশ্বাস পেয়েছিল, আমরা যেন সেইভাবে পাই। আমরা ঈশ্বরের কাছে তাই যাচনা করি এবং ঈশ্বর আমাদের জীবন দ্বারা তিনি কাজ করাতে চান। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমাদের
নিজেদের জীবনকেও তার কাছে আর একটাবার সঁপে দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই দিনে প্রভু, আর একটি সুন্দর দিনে প্রভু তুমি আমাদের জীবনে কাজ করলে প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা গো, তোমায় ধন্যবাদ করি প্রভু। এই সমরীয় স্ত্রী লোকের দ্বারা প্রভু তুমি আমাদের জীবনে যে শিক্ষা দিলে প্রভু গো, সেই শিক্ষা যেন আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি এবং আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি প্রভু। তুমি আমাদের সাহায্য করো প্রভু। কোনো মানুষ আলাদা নয়, কোনো মানুষ পাপী নয়, কোনো মানুষ খারাপ নয় প্রভু। তুমি সেইভাবেই বিচার করে এসেছো, তুমি সেইভাবেই আমাদেরকে দেখে এসেছো প্রভু। তাই আমরা কাউকে যেন ছোট করে না দেখি বা কারুর জন্য আমরা হীনমন্যতায় না ভুগি প্রভু। তুমি আমাদেরকে দয়া করো প্রভু। প্রভু তুমি আমাদের সহবর্তী থাকো প্রভু, কারণ এই সমাজে প্রভু আমরা অনেক সময় প্রভু আমরা কি করছি, আমাদের মানে লালসা, লোভ, এই সমস্তর জন্য প্রভু আমরা তোমার থেকে অনেকটা দূরে সরে আসি প্রভু। তাই তুমি আমাদের ক্ষমা করো প্রভু এবং আরেকটিবার সুযোগ দাও প্রভু, আমরা যেন তোমাতে স্থিরভাবে জীবনযাপন করতে পারি। ধন্যবাদ, মহিমা, প্রশংসা প্রভু তোমাকে দিই। সারাটা দিনের ভার তোমার হস্তে রাখি। তুমি আমাদের জীবনে সাহায্য করো, থাকো এবং আমাদের পরিবারগুলিকে তুমি রক্ষা করো প্রভু। সমস্ত অঘটন থেকে, সমস্ত বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা প্রভু তোমাকে দিয়ে আজকের এই প্রার্থনা ভার তোমার হস্তে রাখি। আমি বিশ্বাস করি তুমি এই প্রার্থনা শ্রবণ করলে এবং উত্তর দিলে। তাই ধন্যবাদ সহকারে এই বিনতি প্রার্থনা চাই আমাদের প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।